1913 সালে ঢাকা জাদুঘর হিসেবে যার পথ চলা শুরু, 1983 সালে সেই প্রতিষ্ঠানই পেল তার জাতীয় পরিচয়। বলছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের কথা। প্রায় 20,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এই ভবনটি যুগ যুগ ধরে আগলে রেখেছে আমাদের সমস্ত স্মৃতিচিহ্ন। ঢাকার শাহবাগে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে এই বিশাল জ্ঞানের ভাণ্ডার। 83,000-এর বেশি নিদর্শনের সাজানো চারতলা এই ভবনে রয়েছে 46টি গ্যালারি। কিন্তু এত বড় জাদুঘর কিভাবে ধাপে ধাপে দেখবেন সবকিছু। জাদুঘরের প্রথম তলায় প্রাকৃতিক ইতিহাস, দ্বিতীয় তলায় সভ্যতা ও ঐতিহ্যের ক্রমবিবর্তন, আর তৃতীয় তলায় মহান মুক্তিযুদ্ধ ও বিশ্ব সভ্যতার নিদর্শন, কোনোটিই যাতে আপনার চোখ এড়িয়ে না যায়। আমি এখন আছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো টিকিটের মূল্য, আপনারা কিভাবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আসবেন, এখানে এসে আপনারা কি কি জিনিস দেখতে পারবেন, কখন জাদুঘর বন্ধ থাকে এবং কিভাবে খুব সহজে এই শাহবাগের প্রাণকেন্দ্রে পৌঁছানো যায়। তো চলুন বন্ধুরা একসাথে উপভোগ করা যাক আজকের এই ভ্রমণ। জাতীয় জাদুঘরটি ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত। এর ঠিক উল্টো দিকেই মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কিভাবে যেতে হয় এই জাদুঘরে? ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি বাসে করে শাহবাগ মোড়ে আসতে পারেন। এছাড়া মেট্রো রেলে আসলে শাহবাগ স্টেশন নেমে অল্প হেঁটে যাওয়া যায়। যারা ব্যক্তিগত গাড়ি রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করবেন তারা সরাসরি জাদুঘর নাম বললেই পৌঁছে যাবেন। জাদুঘরে আসার সময়সূচি: গ্রীষ্মকালে এপ্রিল থেকে সেপ্টেম্বর, এটি শনিবার থেকে বুধবার সকাল 10টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত খোলা থাকে। শীতকালে অক্টোবর থেকে মার্চ সকাল 9টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত খোলা থাকে। শুক্রবার আংশিক সময়ের জন্য খোলা, বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে। জাদুঘরের প্রধান ফটকের বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে আপনার টিকিট সংগ্রহ করতে হবে। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য 40 টাকা, বিদেশি নাগরিকদের জন্য 300 থেকে 500 টাকা। বাংলাদেশ জাদুঘরের প্রবেশ গেটের ঠিক পাশেই রয়েছে টিকিট কাউন্টার এবং এই টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করার মাধ্যমে এই জাদুঘরের ভিতরে প্রবেশ করা যাবে। তো চলুন বন্ধুরা এখন হচ্ছে টিকিট ক্রয় করা যাক। এখান থেকে এই টিকিট কাউন্টার থেকে একটি টিকিট ক্রয় করছি। তো এই টিকিটের মাধ্যমে এখন চলন হচ্ছে এই প্রবেশ গেট দিয়ে ভিতরে প্রবেশ করা যাক। টিকিট কাটার পর নিরাপত্তা গেট পার হয়ে ভিতরে প্রবেশ করতে হয়। ভেতরে প্রবেশ করে প্রথমে লাগেজ বা ব্যাগ চেকিং হয়। তো আপনারা যদি আপনাদের সাথে ব্যাগ এনে থাকেন তাহলে এই লাগেজ কাউন্টারে আপনাদের ব্যাগ জমা রাখতে হবে, তারপরে হচ্ছে এই জাদুঘরের ভিতরে প্রবেশ করা যাবে। তো চলুন এখন হচ্ছে ব্যাগ জমা রাখি। ধাপে ধাপে এর 4টি তলার মূল আকর্ষণগুলো ঘুরে দেখব। আমি এখন আছি বাংলাদেশ জাদুঘরের মূল ভবনের ঠিক সামনের অংশে, আর এটি হচ্ছে মূল ভবনের প্রবেশ গেট। এইখান দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। এখানের এই প্রবেশ গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর এখন এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি। জাদুঘরের ভেতরে প্রবেশ করে প্রথমেই নিচতলায় প্রাকৃতিক ইতিহাস গ্যালারি দেখতে পারবেন। এখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তো জাদুঘরের ভিতরের প্রথম স্থানে দেখা যাবে এই বিশাল বড় একটি মানচিত্র, আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের সুইচ যার মাধ্যমে হচ্ছে আপনার নির্দিষ্ট জেলাগুলো পয়েন্ট করা যাবে। তো পটুখালীতে হচ্ছে একটি লাইট জ্বালানো হয়েছে। তো
এই স্থানে হলো 3 ধরনের সংস্কৃতি বাংলাদেশে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে হলো পাহাড়িরা কিভাবে জীবনযাপন করে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, আর এই স্থানে গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানেতে যে সিলেটের চা বাগান সেই আদলে একটি দৃশ্য তুলে ধরা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো। 3 ধরনের সংস্কৃতি ফুটে ওঠে এখানে। বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের মডেল, জীবাশ্ম ও খনিজ পদার্থ দেখানো হয়েছে। বাংলার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে প্রাথমিক ধারণা এখান থেকে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদের বীজ রাখা আছে। জাদুঘরের এই স্থানে রয়েছে বিভিন্ন পশু পাখি। এখানে কিন্তু বেশ অনেক ধরনের হাঁস দেখা যাচ্ছে, যেগুলো দেখে মনে হচ্ছে একদম যেন জীবন্ত হাঁস রেখে দিয়েছে এখানে। তার সাথে বিভিন্ন ধরনের পাখিও দেখা যাচ্ছে জাদুঘরের এই স্থানে। জাদুঘরের এই রুমটাতে বাঙালি ঐতিহ্যের বেশ অনেক জিনিসপত্র রয়েছে। যেমন এই স্থানে রয়েছে মাছ রাখার একটা পাত্র, তার সাথে এটাকে বলে কুলা, যেটার মাধ্যমে হচ্ছে চাল থেকে ময়লা আলাদা, পাথর আলাদা করা হইতো। এটা ছিল একটি বসার স্থান। তার সাথে আরো অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো বাংলাদেশের ঐতিহ্যের সাথে রয়েছে। স্থানে রয়েছে পাহাড়িদের বিভিন্ন জিনিসপত্র, তাদের অলংকার থেকে শুরু করে দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে এই রুমটিতে জাদুঘরে। প্রত্নতত্ত্ব সংগ্রহ। এই গ্যালারিতে মূলত হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর প্রাচীনকালের বৃহৎ পাথরের ভাস্কর্য বা মূর্তিগুলো রাখা হয়েছে। ঐতিহাসিক গুরুত্ব, এগুলো পাল ও সেন আমলের শিল্পকলা ও ধর্মবিশ্বাসের পরিচায়ক। এই ভাস্কর্যগুলো প্রমাণ করে সেই সময়কার মানুষের শৈলিক দক্ষতা আর স্থাপত্যতা রীতি। এখানে রয়েছে মাটির তৈরি বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন মাটির তৈরি দেয়ালে ব্যবহৃত জিনিস, যেগুলো দ্বারাই মূলত হচ্ছে প্রাচীনকালে যে বড় বড় দালানগুলো বানানো হতো সেগুলোতে এই রকমের কারুকার্য দেখা যেত। এই তলার পরিদর্শন শেষ করে এবার চলুন যাওয়া যাক প্রথম তলায়, যেখানে আছে বাংলার হাজার বছরের সভ্যতার প্রমাণ। এই স্থানে আছে একটি সিংহাসন। আগের দিনে রাজাবাদশারা এরকম সিংহাসনে বসে তাদের রাজত্ব চালাতো। এই রুমটাতে রাজাদের বিভিন্ন জিনিস রাখা আছে, আগে কিভাবে রাজারা তাদের রাজ্য চালাতো তার বিভিন্ন জিনিস দিয়ে এই রুমটা সাজানো হয়েছে। এরপরের গ্যালারি অস্ত্রশস্ত্র। মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন পর্যন্ত ব্যবহৃত নানা ধরনের অস্ত্র, যেমন কারুকাজ করা তলোয়ার, ঢাল, কামান এবং পুরনো বন্দুকের বিশাল সংগ্রহ রয়েছে এখানে। এটার মাধ্যমে কোনো ঘোষণা দেওয়া লাগে দিত, এবং এগুলো হচ্ছে ঢাল তলোয়ার, যেগুলো দ্বারা হচ্ছে আগের দিনে যুদ্ধ করা হতো। তো এই রুমটাতে মূলত হচ্ছে আগের দিনে ঢাল তলোয়ার থেকে শুরু করে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন
অস্ত্র সমাহার দিয়ে এই রুমটা সাজানো হয়েছে, যেখানে আগের দিনে রাজা বাদশাদের এবং তার প্রজা, তার সেনাপতি সহ তার যুদ্ধ বাহিনী, তাদের তলোয়ার এবং বিভিন্ন অস্ত্র দেখা যাবে। এখানে আছে মুকুট। এই মুকুটগুলো পরিধান করেই সৈন্যরা যুদ্ধে নামতো। তলোয়ার, সেই তলোয়ারগুলো ব্যবহার করে যুদ্ধ করা হতো। বস্ত্র ও পোশাক শিল্প গ্যালারি। এই তলার প্রধান আকর্ষণ হলো বাংলার তাঁত শিল্প। এখানে আপনারা দেখতে পাবেন পৃথিবীর বিখ্যাত ঢাকা মসলিনের কিছু বিরল নমুনা, জমকালো জামদানি শাড়ি এবং হাতে বোনা নকশি কাঁথা। ঐতিহাসিক গুরুত্ব। মসলিন একসময় বাংলার বিশ্বজুড়ে অভিজাত্যের প্রতীক ছিল। এই গ্যালারিটি সেই ঐতিহ্যবাহী শিল্পের বিলুপ্ত ও পুনর্জাগরণের গল্প বলে। এই রুমটাতে রয়েছে বাঙালির ঐতিহ্য নকশি কাঁথা, যেখানে বেশ অনেক ধরনের ডিজাইনের নকশি কাঁথা আছে। এগুলো কিন্তু আগের দিনের গ্রামীণ মা বোনেরা এইসব কাঁথাগুলো তৈরি করতেন নিজের হাতের দ্বারা সেলাই করে, যা আসলে পুরোনো দিনের স্মৃতি স্মরণ করিয়ে দেয় আমাদের। এরপরে গ্যালারি ছিল লোকশিল্প ও কারুশিল্প। এখানে পাবেন কাঠের তৈরি অপূর্ব কারুকাজ করা জিনিস, যেমন প্রাচীন পালকি, কাঠের সিন্দুক এবং বিভিন্ন ধরনের মাটির পুতুল। এই রুমে আছে কাঠের তৈরি বিভিন্ন জিনিস। এখানে আছে পুরোনো দিনে ব্যবহৃত পালকি। এই পালকির মাধ্যমে নতুন বউকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হতো। এটিও একটি বাঙালির ঐতিহ্য। এখানে রয়েছে বিশাল আকৃতির বিভিন্ন পালন বা খাট, যেগুলো নকশা বেশ সুন্দর। এখানে একটি বিশাল আকৃতির খাট দেখা যাচ্ছে, যেটার কারুকার্য এবং সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর। এই অংশে পাবেন বাংলাদেশের বিখ্যাত শিল্পীদের আঁকা চিত্রকর্ম। এরপরে গ্যালারিটি ছিল মহান মুক্তিযুদ্ধ নিয়ে। বাংলার স্বাধীনতা অর্জনের গৌরবোজ্জ্বল ইতিহাস এখানে ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। জাদুঘরের প্রতিটি আইটেম শুধু বস্তু নয়, সেগুলো আমাদের পূর্বপুরুষদের জীবন সংগ্রাম, ঐতিহ্যের জীবন্ত দলিল। ইতিহাসের প্রতি আগ্রহী সকল পর্যটকদের জন্য এই স্থানটি একটি অবশ্য দৃষ্টান্ত। আপনি শেষ কবে জাদুঘর ঘুরে দেখেছেন কমেন্টে জানান। ভিডিও যদি ভালো লাগে তবে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ঐতিহাসিক ভ্রমণ গাইড পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।